তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এতদিন ধরে আপনার সঙ্গে আমরা জিহাদ করলাম, কিন্তু নবী গো, কোনদিন আপনাকে তো আমরা এইভাবে কথা বলতে শুনিনি। ওগো নবীজি, বলুন তো, আপনি আগে বলতেন বাবা মাকে বলে আসবেন, তারপরে স্ত্রী বাল বাচ্চাকে বলবা, কিন্তু নবীজি আজকে আপনি কেন আজকে স্ত্রীকে প্রাধান্য দিচ্ছেন? কেন স্ত্রীকে বলতেছেন? প্রথমে স্ত্রীকে তোমরা বলবে। নবী গো, আপনাকে আমি প্রশ্ন করতে পারি, আইয়ু খায়রুন নিসা, পৃথিবীর সব থেকে ভালো নারী কোনটা? দেখেন ইবাদত কেমন হয়। এই মায়েরা, পৃথিবীর সব থেকে ভালো নারী ওঠা। আল্লাহর নবীজি বলছেন, আল্লাতী তাজুরুহু ইদা নাযারা, ওই ব্যক্তি, ওই নারীটা পৃথিবীর সব থেকে ভালো, যেই নারীটার স্বামীটা বাজার থেকে আসুন না কেন, যেই জায়গা থেকে আসুন না কেন, হাল চাষ করে আসুন না কেন, ভুট্টার ক্ষেত থেকে আসুন না কেন, তার স্ত্রী তাকে দেখে হাসি মনে তাকে বিদায় দিবে, ওয়েলকাম জানিয়ে তাকে আহ্বান করবে। ওই নারীটা পৃথিবীর সব থেকে ভালো নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মানুষেরা, এইরকম পৃথিবীর জমিনে কেউ এমন আছে নারী? তাহলে হাদিসটা বলার আগে আল্লাহর নবী বলতেছেন, বুখারী শরীফের 29 নম্বর হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়েরা ভালো করে শুনেন, যারা দূর থেকে আছেন তারাও শুনেন হাদিসটা। বুখারীর 29 নম্বর হাদিসে আল্লাহর নবী বলতেছেন, পৃথিবীর কোন নারী যদি সারাটা 40 থেকে 50 বছর স্বামীর সঙ্গে কাটিয়েছে, খুব সুখময় জিন্দেগি কাটানোর পর স্ত্রী বলতেছেন, স্বামীরে শোনো, একদিন কথা কাটাকাটি করতে করতে স্ত্রী তার স্বামীকে বলছেন, স্বামীরে, তুমি আমার জন্য কি করেছ? পুরো জিন্দেগিটা তো আমার জন্য তুমি বেকার করে দিয়েছ, তুমি আমার জন্য কি করেছ? এই কথাটা হালকা না ভারী? জোরে বলেন। কি ভাই, হালকা না ভারী? जी हल्का? आप लोग को नींद आ रही है? छोड़ दे। चलिए, सुबहानक अल्लाहुम्मा बिहम्दिका। हाजी मोल्ला अब्दुल्ला भाई का एक फूफी है, अपने हस्बैंड के लिए 500 रुपया दिया है। ठीक है, जज़ाकल्लाह खैरन जज़ा, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। এবার এই কথাটা দেখেন, খুব হালকা। তুমি আমার জন্য কি করেছো? কে বলছে? স্ত্রী। ভালো করে দেখেন, স্ত্রী বলছে তার স্বামীকে যে তুমি আমার জন্য কি করেছো। এই কথাটা বলার কারণে স্বামীর কাছে বিনা মাপ নিয়ে যদি মেয়েটা মারা যায়, স্বামী যদি আগে মারা যায়, স্বামীর কাছ থেকে যদি সে মাপ না নেয়, তাহলে ওই মেয়ে যদি 50,000টা মসজিদ বানায় আর 1 লাখটা মাদ্রাসা বানায়, তবুও তাকে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলাম? হাদিসটা বুঝে গেছেন? তাহলে কোন স্ত্রী যদি তার স্বামীকে এই রকম কথা বলে থাকে, তাহলে তড়ি গতিতে মাপ নেওয়ার দরকার আছে কিনা? জি, আছে কিনা? অবশ্যই আছে। আমি এই জন্য বলে অল্প যোগ থাকেন, কিছু কিছু কাটা কাটা কথা বলবো, যুক্ত কিছু ভালো জিনিস কথা বলে যাবো। আপনারা বসাতেন, এরাও কষ্ট করে বসে, দুজনকে দেবো। এবার দেখেন, তাহলে মা বোনরা করবে কি? হায় রে বাপ, এরকম কথা কথা আপনাদের এদিকে আছে না? কোথায় কোথায় বলে। এবার আল্লাহর নবী এই স্বামীদের কত বড় পাওয়ার দিয়েছেন আল্লাহ। মায়েরা ভালো করে শোনেন,